কেমন আছো তোমরা? আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ব্লগটা আজকে শুরু। আমার হাতে দেখতে পেলে ওয়ালপেপার। এটা কতদিন হয়েছিল কিনেছিলাম, কিন্তু এই ওয়ালটা দেখছো বসাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু সেটা আর হয়নি। আর বাড়িতে যখন রয়েছি ভাবলাম এই ওয়ালটা পরিষ্কার করে ফেলি, যেখানে আমার ঘরের রেগুলার ব্যবহারের মশলাপাতিগুলো থাকে। তো ভাবলাম চলো এটাকেই করে ফেলে আজকে। আর তার সাথে দেখো যেই আমি বসেছি, মাম্মা আর দাদা এসে বসে করেই ওরা ভাবে মা আমাকে ওরা তো ভালোবাসাই বোঝে না যে মা কাজ করছে। এসে খানিকক্ষণ এসে আমাকে এরকমভাবে জ্বালাতন করা, কাছে এসে বসা, কিছুতে করতে দেবে না কাজ। কোলের মধ্যে বসে রয়েছে মা, সরো, ওখান থেকে কিছুতে সরবে না। যাই হোক, ওদের সাথে একটু মা সরো, আমি আমার কাজের দিকে মাথাটা তো রয়েছে ওখানে, যে কখনো খেলছি ওই বল নিয়ে কোলের মধ্যে উঠে বসতে বারে বারে দেখে সারাটা দিন মনটা ভরে যায়। আর এই সমস্ত ভিতরে এক প্যাকেট যে নুন ছিল জানি না, অনেকগুলো জিনিস ফেলতে হয়েছে। যেহেতু ঘরে এখন রান্নাবান্নাটা কমই হয়, বেশিরভাগটা সময় আমার দোকানের কাজে থাকতে হয়, তো ওই দিকটা করে আর এদিকটায় সময় দিতে পারি না। তো ভাবলাম আজকে এই সেলফগুলো পরিষ্কার করে ফেলি। এর মধ্যে যে বিস্কুট রয়েছে, কিচ্ছু জানি না যে এর মধ্যে বিস্কুটও রয়েছে। খেয়ে দেখলাম ভালো না, সব ফেলে দিতে হবে। তা এখন এগুলোকে গুছিয়ে নিয়ে সেলফটায় ওয়ালপেপারগুলো বসিয়ে দেখো কেমন লাগছে দেখো। অনেক খালি কোটো জমে গেছে, সব বাঁচিয়ে বার করবো, ধোবো, পরিষ্কার করবো। এই দেখো এগুলো চিনামাটির বাটি আর অলিক আইসক্রিম। দোকানে যেহেতু আইসক্রিম আছে, তার জন্য ওখান থেকে আসার দুখানা বাটি আমরা খেয়ে রেখে দিয়েছিলাম, ফেলতে আর ইচ্ছে করেনি। অনেক জিনিসই আছে মায়া জড়িয়ে যায় দেখলে পরে, সেগুলোকে আর ফেলতে ইচ্ছে করে না। এই করে অনেক জিনিস জমে যায়, আবার কোনো এক সময় ভাবে লাগবে না, ফেলে দিই। অনেক কিছু নষ্ট হয়ে গেছে দেখো, আমাকে ফেলে দিতে হবে এখন। ঘরে না থাকলে